আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ভ্লগটা আমি পরশু সন্ধ্যা থেকে শুরু করেছি। মানে সন্ধ্যার পরেই আরকি। আমাদের বাসার সামনে হচ্ছে মাটি ফালানো হচ্ছে। তো ওই জন্যই আরকি কাজ করা হচ্ছে। তো ভাবলাম এখান থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি। তো যেহেতু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তো আমি এই ভ্লগে অ্যাড করে দিয়েছি। এখানে আমাদের যে পুরো জায়গাটা জুড়ে একদম মাটি ফালানো হচ্ছে। যেহেতু বৃষ্টি হয় অনেক পানি উঠে যায়, একটু একটু এই কাদা কাদা হয়, যার কারণে এই মাটিটা উঠানো। আর এইদিকে রঙ্গিলার বাচ্চার নাম কিন্তু আমরা রেখেছি, ওর নাম রেখেছি পুটি। কারণ ও একদমই ছোট বাচ্চা, একদম পুঁটি মাছের মতো লাগে আমাদের কাছে। তো এটা হচ্ছে পরের দিন, মানে গত দিন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসেছি, দেখি রঙ্গিলা আর কালিয়া ঘুমাচ্ছে। তো আমি আসছি দেখি একটু উঠে গিয়েছে। আবহাওয়াটা ভালো ছিল, আকাশে মেঘ মেঘ ছিল, বাতাসও ছিল মোটামুটি। তো এদিকে ওরা শুয়ে আছে। তারপর আমি নিচে নেমে দেখি আমাদের একটা দেশি পেয়ারা গাছ আছে, যেখানে ছোট ছোট পেয়ারা ধরেছে, কিন্তু ছোট অবস্থাতেই অনেক পেয়ারা হচ্ছে পেকে পেকে যাচ্ছে, মানে ছোট অবস্থাতেই। তো এখানে আমি আবার দেখলাম দুইটা পেয়ারা এরকম পেকে গিয়েছে। দেখেন, এটা কিন্তু ছোট কিন্তু পেকে গিয়েছে। আবার এখানে আরও একটা আছে, এটা তো পেকে গিয়ে মানে একটু ফেটেও গিয়েছে। এই যে এটাও একটু পেড়ে নিচ্ছি। আর একটু হলেই মানে বেশি দিন গাছে এভাবে থাকলেই পোকা ধরে যাচ্ছে, এটা একটা সমস্যা। বাট পেয়ারাগুলো খেতে অনেক মজা, অনেক মিষ্টি। তারপর দেখলাম এই যে জাম ছিল, তো আমি জাম মাখালাম, বেশি কিছু না, পেঁয়াজ বলছি, মরিচ আর লবণ দিয়ে। তো আর তারপর দেখি আম্মু হচ্ছে তালকোষ এনে রেখেছিল। তালকোষ আমার খুবই পছন্দের, বাট এখন হচ্ছে না, শক্ত হয়ে গিয়েছে। বাট কিছুদিন আগে অনেক নরম ছিল। আর এদিকে দেখি আম্মু হচ্ছে আমাদের যে বাসার যে পাশে কলের এখানে হচ্ছে পুঁইশাক গাছ হয়েছে, এখান থেকে একটু ছিঁড়ে নিচ্ছিল, রান্না করবে আজকে। তো এখানে অনেক সুন্দর, একদম টাটকা সুন্দর, কোনো ফরমালিন নাই, কিচ্ছু নাই, যেহেতু বাসার। তারপর এই যে দুপুর হয়ে গেল, আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল, একটু বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম। তারপর আর কোনো ভ্লগ করা হয় নাই। বিকালবেলা দেখি হচ্ছে আমাদের মাটির কাজ আবার শুরু হয়ে গিয়েছে। মানে যেহেতু বেশি পরিমাণ, বেশ কিছুদিনই লাগলো, 3-4 দিনের মতো লেগেছে। আমি তো এসেছি 2 দিন হলো। তো আমি আসার পরও এটা কাজ চলছে, বিকাল থেকে আজকে কাজ শুরু করেছে, বাট এটাও রাত পর্যন্ত চলছে। এই যে আমাদের বাসার সামনে এখানে মাটিগুলো রাখা হয়েছে। তারপর এখানে হচ্ছে একটা পাকা কাঁঠাল নিয়ে এসেছে আম্মু। মানে একজন, এখানে তো অনেক গ্রামে তো এরকম অনেক বাসা থাকে যারা বিক্রি করে, তো এরকম নিয়ে এসেছে, একদমই পাকা ছিল। তো এটাকে এখন হচ্ছে সন্ধ্যার পর ভাঙা হচ্ছে। আমি প্রথম ভেবেছিলাম একদমই নরম হবে, বাট একদম নরম না, ভিতরের কোষগুলো অনেক ভালোই ছিল, মানে একদম নরম ছিল না, একটু একটু শক্তই ছিল। তো আম্মু হচ্ছে কয়েকটা এভাবে খুলে নিল, আমরা খেয়েছি। তারপর আমাদের বাসায় যে মাটির কাজ যারা করছে তাদেরকে দেওয়া হলো। আর এদিকে আমি হচ্ছে কালিয়াকে আদর করছিলাম, ওকে তো এভাবে পাওয়া যায় না, ও এখন ঘুমাচ্ছে দেখে ওকে একটু আদর করা যাচ্ছে। আর এইখানে হচ্ছে মাটির কাজ এখনও চলছে, রাত হয়ে গিয়েছে। আব্বু হচ্ছে আশেপাশে 2টা লাইটও লাগিয়ে দিয়েছে যাতে দেখতে অসুবিধা না হয়। আর কালিয়া হচ্ছে মানুষ দেখলেই তো দৌড়ায়, এটার আর ব্যতিক্রম নয়। এখানে হচ্ছে এই যে মাটি ফেলানো আর হয়তো একদিন লাগতে পারে, তাহলেই শেষ হয়ে যাবে। কারণ এরা হচ্ছে বিকাল থেকে রাত পর্যন্ত করেছে, আরেক দিন করলেই হয়ে যাবে। তো এদিকে হচ্ছে মাটি ফেলানোর কাজ চলছে, আর আমরা ওইদিকে হচ্ছে গল্প করছিলাম। আর এদিকে হচ্ছে যে আপার পুরো ফ্যামিলি আর কি মাটি ফেলানোর কাজে ছিল। এখানে ওনার ছোট ছেলেটা হচ্ছে বসে বসে খেলছিল। তা আমি এটা দেখতেছিলাম, অনেক ইন্টারেস্টিং একটা খেলা। মানে কোনো একটা ফল বা কিছু একটা এটার ভিতর ঢুকাইলে একদম মানে বোমের মতো একদম টাস টাস শব্দ হয়। আমিও হচ্ছে 2-3 বার ট্রাই করছিলাম, মানে অনেক ইন্টারেস্টিং একটা খেলা। মানে সারাদিন এরকম খেলা যাবে, ও তো বাচ্চা মানুষ, সারাদিনই দেখলাম খেলতেছে, অনেকগুলো ফল এভাবে করে নিয়ে আসছে ও সাথে করে। এই যে আপনাদেরকে এর সাউন্ডটা একবার শোনাই যে কেমন। তো এই ছিল আজকের ভ্লগ, আর বড় করলাম না, আর তেমন বেশি কিছু দেখাতে পারলাম না। নতুন আরেকটা ভ্লগে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভ্লগটাকে সাপোর্ট করবেন, আমার ভ্লগ আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।